গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটি হলে কিন্তু মন্দ হয় না। দেখবেন এটা দিয়েই হয়তো প্লেটে প্রায় হাফ ভাগ খাওয়া হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম উচ্ছেগুলো সরু সরু করে কেটে। আর উচ্ছেগুলো কিন্তু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। আর উচ্ছেগুলো ভাজার পরে আমি এই উচ্ছেগুলোকে তুলে ফেলবো। আর যে তেলটা এক্সট্রা থাকবে সেই তেলে আমি আরও কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেব। তো আমি এখানে দিয়ে দেবো সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজকে কিন্তু সরু সরু করেই কেটে নেবে, লম্বা লম্বা করে। আর পেঁয়াজটাকে কিন্তু ভাজবো। আর পেঁয়াজটাকে কিন্তু ভাজতে ভাজতে আর আলু কেটে নিয়েছিলাম এখানে। আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর এবারে আমি দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আলু আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি আপনাদের মতোই ব্যবহার করবেন। আর আলুটা কিন্তু এবার পেঁয়াজের সঙ্গে ভাজা হবে। আর আলু আর পেঁয়াজের কিন্তু আলাদা একটা যে গন্ধ থাকে সেটাতেই কিন্তু প্রায় মন ভরে যায়। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এই তো গরম পড়েই এলো, গরম চলে এলো। গরমের সময় কিন্তু আমরা খাবার টেবিলে কোনো কিছু তিতোর আইটেম খুঁজি। তো এই আইটেমটা বানালে দারুণ লাগবে ভাতের সঙ্গে। প্রথম পাতে একদম খাওয়াটা বেশ জমে উঠবে। তো আমি আলু পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজতে টাইম লাগবে, তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করে। আর আলু কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, অন্য কোনো জিনিস দেওয়ার আগে। তো আলুটাকে ভাজতে থাকলাম। আর আলুটা ভাজতে ভাজতে আলুর উপরে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে আলুর কালারটা দারুণ একটা আসে। আলুর উপরে হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেবো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। ঝালটা আপনাদের কম বেশি আপনারাই ব্যবহার করবেন। তবে এই রেসিপিতে ঝালটা খুব একটা বেশি হলে ভালো লাগে না, কম হলেই ঠিক আছে। তারপরে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি, 2 ভাগ করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে সরু সরু করে বেগুনগুলোকে কিন্তু আলুর সঙ্গে ভেজে নেব। কোনো রকম মাছ নয়, কোনো রকম চিংড়ি নয়, এই রেসিপিটি আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন। আপনাদের প্লেটের ভাত কিন্তু অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে। আর বাচ্চারাও কিন্তু, যারা চাইছেন যে একটু তিতো খাওয়াতে চাইছেন, কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাচ্চাদের দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না এটা কোনো উচ্ছে করলার রেসিপি। তো আমি এখানে বেগুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেগুনটা ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু সামান্য অল্পই দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি এখানে ভালো করে আরও নেড়ে চেড়ে আমি এখানে ঢেকে দেবো। আর ঢাকনা দেওয়ার আগে আমি উচ্ছেটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু ঢেকে গ্যাসটা লো ফ্লেমে রেখে, আর জলটা যতটা পারবেন অল্প দেবেন, দিয়ে কিন্তু 5 মিনিট রেখে দেবো। দিয়ে ঢাকনা খুলে দেখবো রেসিপিটি একদম রেডি। তো এরকম রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবেন। তো একেবারে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আমি এবারে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেবো, একদম অল্প পরিমাণ চিনি, 1 টিস্পুনেরও কম, হাফ টিস্পুন চিনি অ্যাড করেছি। একেবারেই আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। তো রেসিপিটি এবার আমি উচ্ছে আলু বেগুন একদম তেল রেসিপি, খুব ভালো লেগেছিল। আর আপনারা অবশ্যই এরকম মাছ বা চিংড়ি না থাকলে এই রেসিপিটি করে দেখতেই পারেন। তো আমি এবারে ঢেলে ফেলছি, সার্ভ করে নেবো। কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা না রান্নাটা করলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি রেসিপি হয়েছে। তো এবার গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে ভাতের প্রথম পাতে একেবারে দুপুরের খাবারটা জমে উঠবে।